ডাকসু হয়েছিল তখন সেই সময়ের দ্বিতীয় কার্যনির্বাহী সভায় প্রস্তাবনা উঠিয়ে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ আজীবন সদস্যপদ দেওয়ার একটা ঘোষণা তারা দিয়েছিল এবং অনেক সংবাদ মাধ্যম সেটি নিউজও করেছে। বাস্তবে ডাকসুর গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কাউকে আজীবন সদস্যপদ দেওয়া অথবা নির্বাহী বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাউকে সিদ্ধান্ত নিয়ে সদস্যপদ দেওয়া এই ধরনের কোনো এখতিয়ার নাই। সেই সময় সিদ্ধান্তটি সম্পূর্ণ অবৈধ, সেটি আজকে আমাদের আলোচনা হয়েছে এবং সেটি সম্পূর্ণ অবৈধ ছিল এবং শেখ হাসিনাকে সেই সময়টিতে যেটি আজীবন সদস্যপদ দেওয়ার ঘোষণা, এই প্রস্তাব তোলাটাও গণতান্ত্রিকভাবে অবৈধ। যেটি পাস হয়েছে এবং পাস হয়ে রেজুলেশন হয়েছে, ঘোষিত হয়েছে, নিউজ হয়েছে, সবটাই অবৈধ প্রক্রিয়ায়। এটি কোনোভাবে গ্রহণযোগ্য না, সেটা আমরা আজকে আলোচনা করেছি এবং তার প্রস্তাবনাটাই বাতিল। পাশ হওয়াটা দূরের কথা, সবটাই অবৈধ এবং ইনভ্যালিড প্রস্তাবনা এবং গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নির্বাহী বডির এই অথরিটি নাই কাউকে সম্মাননা পদ দেওয়া, সদস্যপদ দেওয়া। এটা একটা এজেন্ডা যেটি আজকে সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়টি, ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারের আওতায় নিয়ে আসা আমাদের একটি সকলের কমন একটা ইস্তিহার ছিল এবং কমন টার্গেট ছিল। আজকে আমরা সকলে একমত হয়েছি ডাকসু নিয়মিত হওয়ার ব্যাপারে। আমরা একটি সাব কমিটিও করে দিয়েছি যারা এটি ফলো আপ করবেন এবং সামনে সিন্ডিকেট মিটিং যাতে সেটি উত্থাপিত এবং ফার্দার আইনি প্রক্রিয়াগুলো মেনটেন করে যেভাবে করে ডাকসু কোন ফরম্যাটে অর্থাৎ কোন ডেটে হওয়া বা একাডেমিক ক্যালেন্ডার ফরম্যাটটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আলোচনা করে রিকমেন্ডেশন দিবেন এবং সেটি ফার্দার মিটিং এ সিন্ডিকেট মিটিং আলোচিত হবেন বা সংশ্লিষ্ট বডিগুলোতে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়ে আকার আসবেন। আজকে আমাদের উপস্থিতিতে 28 জন যারা নির্বাচিত প্রতিনিধি এবং 2 জন শিক্ষক, কোষাধ্যক্ষ এবং ভিসি প্রত্যেকে একমত হয়েছে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডার আওতায় নিয়ে আসতে হবে। সেটা ফরম্যাটটা কি হবে সেটা নিয়ে ফার্দার আলোচনার জন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। এটি একটি সিদ্ধান্ত। তারপরে হচ্ছে আমাদের নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সেটি অলরেডি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দিয়েছি, সেটি ফার্দার ফলো আপ করা হবে। তারপরে আমাদের বাজেট সংক্রান্ত আলোচনা হয়েছে, বাজেটটি যাতে নিয়মতান্ত্রিক উপায়ে এবং স্বাভাবিকভাবে হয় সেটা নিয়ে বিসি স্যার এগ্রি করেছেন, তিনি চেষ্টা করবেন, সেটি নিয়ে আলাপ হয়েছে। তারপরে গত 2 মাসে আমরা কি কার্যক্রম করেছি সেগুলো নিয়ে ফলো আপ হয়েছে। একই সাথে আগামীতে অতি অল্প সময়ের মধ্যে সকল হল সংসদের প্রতি হল সংসদে 13 জন করে নির্বাচিত প্রতিনিধি এবং আমাদের 28 জন সবার উপস্থিতিতে একটি সম্মেলন, গ্র্যান্ড সেলিব্রেশন বা সম্মেলন হওয়ার আয়োজন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেটি দিন তারিখ খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এর বাইরে এবং শিক্ষক মূল্যায়ন, ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে নিয়মতান্ত্রিক যে আমাদের অভিযান চলমান এবং সামগ্রিক বিষয় কিভাবে আরো এটা ম্যাক্সিমাইজ করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে আমাদের আলোচনা হয়েছে শিক্ষক মূল্যায়ন পদ্ধতি কিভাবে শিক্ষা মূল্যায়ন পদ্ধতিটা সকল ডিপার্টমেন্টে সমান মানে প্রয়োজন অনুযায়ী সেটি বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটি আগামীতে আমাদের এদিক থেকে আমাদের রিকমেন্ডেশনটা যাবে সবার সম্মিলিত সিদ্ধান্তে এবং পরবর্তী ডিনস কমিটির মিটিং এ যাতে এটা আলোচনা হয় এবং সিদ্ধান্ত হবে সে ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন যাবে এবং আমরা চাচ্ছি খুব দ্রুতই শিক্ষা মূল্যায়ন পদ্ধতি চালু হবে। এর বাইরে আমাদের ইন্টারনাল আরো অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো আমাদের রেগুলার কার্যক্রম সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। মৌলিকভাবে আপনাদেরকে জানাবার মতো যে সব বিষয়গুলো সেগুলো ব্রিফ করেছে। একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আগামী কয়েকদিনে ঘটবে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে করে তাদের অবস্থান জানানোর চেষ্টা করার মতো করে একটা ঘোষণা দিচ্ছেন, সেটির বিপরীতে আমাদের অবস্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চারপাশে সকল স্পটে সকল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সমন্বয়ে সব জায়গায় আমরা এই ক্যাম্পাসকে ফেসিবাদের সকল সিমটমস মুক্ত এবং তাদের কোনো ধরনের যাতে ইম্প্যাক্ট এখানে না থাকে সেটা আমরা সিকিউর রাখার জন্য আমাদের অবস্থান এবং কর্মসূচি জারি থাকে সে ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন ডাকসুর সামনে আমাদের শিক্ষার্থীরা উপস্থিত, আমরা রাতব্যাপী সেই কর্মসূচি এবং কোনোভাবেই ফেসিবাদী শক্তি এই সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যাতে কোনোভাবেই ক্যাম্পাসের পরিসরে আমাদের এই আশপাশে কোথাও তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে। একই সাথে আমাদের সারা দেশের সকল শিক্ষার্থীকে আহ্বান জানাবো ডাকসুর পক্ষ থেকে যাতে করে সকল স্কুল কলেজ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থী তার যে জুলাইয়ের যে স্পিরিট সেটিকে ধারণ করে সন্ত্রাসী লীগকে থেকে তাদের সামগ্রিক অবস্থান জানান দেয় সেই অনুরোধ থাকবে। আমি শেষ করার আগে কথা নিয়ে অনুরোধ করছি ডাকসুর সম্মানিত ভিপি